কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। যখনই আমি ঘুরতে বের হই তখনই প্রতিদিন আমি ভাবি যে আমি তাড়াতাড়ি বের হব, বাট অলওয়েজই আমি লেট করি। আর কি বলবো, আজকেও লেট। সো আমি ভিডিও ক্লিপস নিচ্ছিলাম আর লেট নিয়ে অনেক ধরনের কথা হচ্ছিল আমাদের দুজনের মধ্যে, হাসাহাসি হচ্ছিল, যেটা সবসময়ই হয়ে থাকে আর কি লং জার্নিতে। তো আজকে যাচ্ছি আমরা লং আইল্যান্ড, নিউ ইয়র্কের লং আইল্যান্ড। সো সেখানে যে জায়গাটাতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ওল্ড ওয়েস্টবুরি গার্ডেন্স। মূলত ওয়েস্টবুরি একটি হাউসের নাম। তো তো আজকে এই জায়গাটা আপনাদের সামনে প্রেজেন্ট করব এবং এই জায়গার পিছনের যে ঘটনা বা প্লেসটার প্রতিষ্ঠার পিছনে যে ঘটনা তা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আর একটু লং হবে, সবাই ধৈর্যের সাথে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। দেখতে দেখতে চলে আসলাম ওল্ড ওয়েস্টবুরি গার্ডেন্স। আর শুরুতে যে গেটটা অনেক সুন্দর এবং রাস্তাটা তো আরও সুন্দর। আসলে চুপচাপ কিছুক্ষণ আমি দৃশ্যটা দেখছিলাম, মানে আমি শুধু ভিডিও ক্যাপচার করছিলাম আর রাস্তার দুপাশের যে বাগান তাই চোখ জুড়িয়ে দেখছিলাম। গাছের পাতার রঙগুলো এত সুন্দর, আমি জানি না ভিডিওতে কতটুকু আমি ক্যাপচার করতে পেরেছি। তো এই রাস্তা, বাগান সব কিছুই এই বাড়িটির নির্মাণ কাজের সময় একসাথেই নির্মাণ করা হয়েছে এবং খুব আনুষ্ঠানিকতার সাথে এই বাগান নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছিল। দেখতে দেখতেই চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে। তো এখন আমরা আর কি অপেক্ষা করছিলাম। অনলাইন থেকে আপনি টিকিট কেটে নিতে পারেন কিংবা এখানেও সরাসরি এসে টিকিট কাটা যায়। তো আমরা আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো পার পারসন টিকিট প্রাইস হচ্ছে $15 আর ওপেনিং হচ্ছে 10 AM থেকে 6 PM। আর টুইসডেতে সাধারণত বন্ধ থাকে, সো অফ থাকে তাদের এই প্রতিষ্ঠান। সো যাওয়ার আগে অবশ্যই আপনি গুগল সার্চ করে যেতে পারেন, এতে করে আপনার জন্য সুবিধা হবে, ইনফরমেশন আপনি সহজেই জেনে যেতে পারবেন। তো আসলে একটু আর্লি আসার চেষ্টা করবেন, এতে করে পুরো জায়গাটা ঘুরে শেষ করতে পারবেন। জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর। আর আজ বেশ গরম ছিল, সো এখানে ওল্ড ওয়েস্টবুরি হাউস যে বাড়িটি, তার নির্মাণ কাজ কখন হয়েছিল, কিভাবে হয়েছিল, ফুল হিস্টোরি এখানে লেখা আছে খুব সুন্দর করে এবং পাশে আবার ম্যাপও দেওয়া আছে। এখানে কি কি জায়গা আছে, মোট 20টি জায়গা আছে পরিদর্শন করার মতো। হাঁটতে হাঁটতে সামনের দিকে আসলাম আর আসতেই চোখ ধাঁধানো এই বাড়িটিকে আমি দেখতে পাচ্ছি, যার নামই হচ্ছে ওল্ড ওয়েস্টবুরি হাউস। অ্যান্ড একে কেন্দ্র করে এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ওল্ড ওয়েস্টবুরি গার্ডেন্স, বাট মূলত এই বাড়িটির নামই ওয়েস্টবুরি হাউস। তো শুরুতেই প্রবেশ করলাম যে রুমটিতে, তার নামকরণ করা হয়েছে রেড বল রুম। অ্যান্ড এই রেড বল রুমে আমি যা দেখলাম তা হচ্ছে এখানে তাদের ব্যবহৃত আসবাবপত্র এবং
পিয়ানো ছিল, কিছু ছবি ছিল, কিছু মিরর ছিল। মানে সেই সময়টাতে তারা যেভাবে ব্যবহার করেছিলেন ঠিক সেভাবেই সুরক্ষিত করা আছে। কারা ছিলেন, কোথা থেকে এসেছিলেন, তাই এখন আপনাদের সাথে শেয়ার করব। এই ওয়েস্টবুরি হাউসের পরিকল্পনা দাতার নাম ছিল জন জে। এখন জন জের পরিবারের যে শুরু বা যে ইতিহাস সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। জন জেকে চিনতে হলে তার বাবা এবং দাদা থেকে আসতে হবে, কারণ তার দাদা হচ্ছেন একজন ইংল্যান্ড নাগরিক এবং সেই সময় ইংল্যান্ড থেকে তিনি জন জের দাদা ইংল্যান্ড থেকে তার স্ত্রী এবং 3 ছেলেকে নিয়ে মূলত পেনসিলভেনিয়ার অ্যালিগেনি সিটিতে চলে আসে। আর তার দাদা পেশায় ছিলেন একজন মুচি। জন, অর্থাৎ যাকে সংক্ষেপে জে বলা হতো, জের বাবা হেনরি ফিপসের শৈশবের বন্ধু ছিলেন অ্যান্ড্রু কার্নেগি। শৈশবে প্রায় তারা একসাথে খেলাধুলা করতেন এবং সেখানে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতেন এবং শৈশবের সেই স্বপ্ন একসময় কার্নেগি স্টিল কোম্পানির দ্বারা পূর্ণ হয়েছিল এবং 1881 সালে তাদের সাফল্য স্কটল্যান্ডের ডান ফার্ম লাইনে কার্নেগির শৈশবের বাড়িতে উদযাপিত হয়েছিল। আর 1870 সালে হেনরি ফিপস অ্যানি শেফারকে বিয়ে করেন, অর্থাৎ জন জের বাবা বিয়ে করেন তার মা অ্যানি শেফারকে 1870 সালে। 1874 সালে জন শেফার ফিপস জন্মগ্রহণ করেন। 1901 সালে কার্নেগি স্টিল কোম্পানি বিক্রি হয়ে যায় আর তারপরই হেনরি ফিপস অবসর গ্রহণ করেন এবং 1904 সালে তিনি তার ছেলে জন জের হাতে পারিবারিক আর্থিক ব্যবস্থাপনার ভার তুলে দেন। এই সময় যে লন্ডনের আর্কিটেক্ট জর্জ আব্রাহামকে দিয়ে 175 একর জমির উপর একটি নতুন বাড়ির পরিকল্পনা অনুমোদন করান, যা তিনি এই সম্প্রতি লং আইল্যান্ডের ওয়েস্ট বাড়িতেই করিয়েছিলেন। উনিশশো 4 সালের দিকে জন জের প্রথম সন্তান বেনের জন্ম হয়। ঠিক একই সময় জন জে ওয়েস্টবুরি হাউজের নির্মাণ কাজ শুরু করেন। ঠিক একই সময় রাস্তা, মাঠ তৈরি করা হয় এবং পুরো বাড়ির নির্মাণ কাজ শেষ হয় 1907 সালে। 1907 সালের মার্চ মাসের দিকে জে, ডিটা, বেন, 1 বছর বয়সী হুরবার্ট এবং নবজাতক পেগিকে নিয়ে চলে আসেন ওয়েস্টবুরি হাউসে এবং 1910 সালে মাইকেলের জন্মের সাথে তাদের পরিবারটি সম্পন্ন হয়েছিল। 1950-এর দশকের শেষের দিকে জে মৃত্যুবরণ করেন এবং তাদের পুত্র দিতা 1 বছরের ব্যবধানে মৃত্যুবরণ করেন। 1 বছরের ব্যবধানে জে এবং দিতা উভয়ের মৃত্যু ওয়েস্টবুরি হাউসের জীবনযাত্রাকে আকস্মিকভাবে বদলে দেয়। 1956 সালে জনের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেই সময় তাদের কন্যা পেগি গভীরভাবে উপলব্ধি করেন যে পরিবার তাদের ভালোবাসা, আনন্দ এনেছিল তা চিরতরে হারিয়ে যেতে পারে। ঠিক তখন তিনি তার স্বামীর অনুপ্রেরণা এবং ভাইদের উদারতার সাথে এই ওল্ড ওয়েস্টবুরি গার্ডেন প্রতিষ্ঠা করেন, যা 1959 সালে আনুষ্ঠানিকভাবে দর্শনার্থীদের জন্য খোলা হয়েছিল, যাতে করে লং আইল্যান্ডের যে দেশীয় বাড়ি এবং বাগান কেমন ছিল তার একটি অভিজ্ঞতা দর্শনার্থীরা অর্জন করতে পারে। এটিই ছিল মূলত পেগির মূল উদ্দেশ্য।
আসলে ঘুরতে ঘুরতে একটা জিনিস আমি ভালো করে উপলব্ধি করছিলাম, তা হচ্ছে এই যে স্থাপনা, যা এক সময় খুবই জলজন্ত, খুবই প্রাণবন্ত, খুবই চাঞ্চল্য ছিল, তাই না? যে বাড়িটাকে ঘিরে হাজারো স্বপ্ন ছিল, যে বাড়িটার মধ্যে হয়তোবা দিন রাত একটা একাত্মবোধ এবং ভালোবাসা, মায়া অনেক কিছু জড়ানো ছিল, তা আজ শুধুই স্মৃতি। প্রতিটা জিনিস যেখানে যেভাবেই ছিল, ঠিক প্রতিটা জিনিস সেভাবেই রাখা আছে দর্শনার্থীদের জন্য। তো সব কিছুই ঠিক একই জায়গায় পড়ে আছে, শুধু মানুষগুলো নেই। শুধু মানুষের সেই ভালোবাসা, পরিবারের সেই বন্ধন, সব কিছু আসলে একটা সময় হারিয়ে যায়। এটাই তার নিদর্শন, প্রমাণ। একটা পরিবার শুরু হয় স্বামী স্ত্রী দ্বারা, আর সেখানে যখন সন্তান যোগ হয় তখন সেই পরিবারের আনন্দটা হয়ে যায় দ্বিগুণ। তো সন্তান, স্বামী স্ত্রী মিলে একটা পরিপূর্ণ পরিবার। আবার একটা সময় একজন একজন করে যখন বিচ্ছিন্ন হতে থাকে, সেই বন্ধন যখন বিচ্ছিন্ন হওয়া শুরু করে, আসলে পারিবারিক আনন্দটা বাস্তব জীবনেও হারিয়ে যায়। এটা আমাদের সবার জীবনেই হয়, সবার জীবনেই প্রতিনিয়ত ঘটে। হয়তোবা আমরা পেগির মতো গভীরভাবে উপলব্ধি করতে পারি না কিংবা করতে জানি না। সালে এই বাড়িটি নির্মাণ করা হলেও প্রতিটা কোণা, প্রতিটা আসবাবপত্র এবং প্রতিটা জিনিসে আধুনিকতার ছোঁয়া রয়েছে। ভাবা যায় 1904 সালের একটি বাড়ি এবং এটি তার ওয়াশরুম কোনো অংশেই আমার মতে এই 2024-এ যদি আমি টেক্কা দিই, কোনো অংশেই এর আভিজাত্য কম নয়। যেহেতু ইংল্যান্ডের আর্কিটেক্ট দিয়ে এই বাড়ির পরিকল্পনা করানো হয়েছিল, বেশিরভাগ জায়গা বা বাড়ির অংশ বা ওয়াশরুম সব কিছুতেই কিন্তু ইংল্যান্ডের একটা আভিজাত্যের ছোঁয়া আছে, তাই না? এটা মূলত সেকেন্ড ফ্লোর এবং এই জায়গাটা হচ্ছে হলরুম। তো এখন আমি নিচে নেমে যাচ্ছি। এটা ছিল স্টাডি রুম, আর স্টাডি রুমের পাশেই হচ্ছে হোয়াইট ড্রয়িং রুম। তো হোয়াইট ড্রয়িং রুম কেন বলা হয় তা হয়তোবা এখন দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ এর প্রতিটা জিনিস মানে হোয়াইট রাখা হয়েছে। পুরাতন গল্প, পুরাতন ঐতিহাসিক কোনো ঘটনা আমার মনকে সবসময় নাড়া দেয়। আমি যখনই এই টাইপ কোনো
স্থানে ঘুরতে যাই, দেখতে যাই, এবং এটা সম্পর্কেও যখন আমি জানতে পারি, তখন হয় কি যে আমি এই জিনিসটাকে মনে হয় যে বাস্তবতা দিয়ে চিন্তা করার চেষ্টা করি। একটু ভাবুক উদাসী হলে যা হয় আর কি, আমার মাথার মধ্যে পুরোপুরিভাবে তখন এই জিনিসটাই ঘুরতে থাকে। ঠিক সেই সময় যা হয়েছিল, কি হয়েছিল, কিভাবে হয়েছিল, তাদের সেই সময়টা কেমন ছিল, আরও কত কি আমার মাথায় যে চলে আসে। মূলত পিছন সাইডটা ছিল সাউথ টেরেস। তো এই জায়গাটা আমি একবারে লাস্টে হয়তো বা যাব। তো চলুন এবার এই হাউস থেকে বের হওয়া যাক। এবার অন্য জায়গাগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই জায়গাটা তো খুবই সুন্দর ছিল। ওয়েস্টবুরি হাউজের পিছন সাইড বলা চলে, কিংবা ওয়েস্ট পুকুর সাইড বলা চলে। আর এখানে কি সুন্দর ফুল ফুটে আছে, তাই না? তো এখন আমি এই জায়গাটাতে যাব। যদিও অনেক গরম, বাট পরিবেশ এবং গাছপালা, ফুল, পাখির শব্দ মিলিয়ে এক কথায় অসাধারণ ছিল সময়টা। তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম এই গাছের নিচে। মানে এখানে বাতাস ছিল, গরম যদিও ছিল, বাতাসও ছিল। আর এত সুন্দর সাইটটা ছিল, আমি অনেকগুলো ভিডিও করেছি, ছবি তুলেছি। খুবই সুন্দর ছিল জায়গাগুলো, আর ফুলগুলো তো অসাধারণ ছিল। আসলে ভিডিওতে আমরা যতটুকু নেই বাস্তবে, কিন্তু তার থেকে খালি চোখে অনেক বেশি সুন্দর লাগে সব কিছু। হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তো এখন একটু রেস্ট নিতে হবে। মানে কিছুক্ষণ বসে একটু রেস্ট নেব। আর পানির পিপাসাও লেগেছে, কোনো পানি আনি নেই, গাড়িতে সব পানি রেখে চলে আসছি। তো গাছের নিচে বসে দুজন একটু গল্প করব। আসলে কি, জীবনের প্রতিটা সময় অনেক স্পেশাল যদি আমরা ওরকমভাবে আমাদের জীবনের সময়গুলোকে উপভোগ করতে পারি না। আমার কাছে সব সময় কেন জানি দাম্পত্য জীবনের এই সময়গুলো অনেক বেশি মূল্যবান এবং অনেক বেশি মূল্যবান মনে হয়। জানি না, আমার সব সময়, আমি যদিও কোথাও গেলে ভিডিও করা নিয়ে, ছবি তোলা নিয়ে অনেক ব্যস্ত থাকি, কেন জানি আমার সবসময় একটা জিনিস মনে হয় যে আমি এই সময়গুলোকে ধরে রাখতে চাই। কোনো কারণে হয়তো বা আমি এই সময়টাকে ধরে রাখতে চাই, সেটা ভিডিওর মাধ্যমে হোক, ছবির মাধ্যমে হোক। আর সব সময় একটা জিনিস আমি সবাইকেই বলবো, জীবনে সব কিছুর দরকার আছে। যেমন টাকার দরকার আছে, ঠিক তেমনি আপনার জীবনের সময়গুলোকে যতটুকু সাধ্যের মধ্যে হয় উপভোগ করাটাও উচিত। এবং পৃথিবী এত সুন্দর, সব কিছু আসলে সাধ্যের মধ্যে রেখে দেখা উচিত, জানা উচিত। You're my sweetest addiction, you're my strongest inspiration, and I love you. It's true, there's no mountain I could not climb as long as you are mine, and I thank you for being you. I'll be your best friend, I'll be your guide whenever you need me. হাঁটতে হাঁটতে চলে আসলাম রোজ গার্ডেন। এটা ওয়েস্টবুরি হাউজেরই একটা অংশ। এটা হচ্ছে রোজ গার্ডেন, আর এখানে অনেক জাতের রোজ ছিল। তো আসলে আমার ভিডিও আজকে অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, আর আমি শর্টকাট করে এডিটিং করার চেষ্টা করতেছি। বাট এত সুন্দর সুন্দর প্লেস আমি আসলে
কাট করতে পারছিলাম না। You're my এই যে রাস্তাটা, এটার নাম হচ্ছে গোস্ট ওয়াক। তো তারপর ঢুকে গেলাম ওয়াক গার্ডেনে। আজকের ভিডিওটা একটু লম্বা হবে, তো সবাই ধৈর্যের সাথে আশা করি দেখবেন। আর আসলে এত সুন্দর জায়গাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, বিদায় ভিডিওটা অনেক বেশি শর্ট করিনি, এই আর কি। Been waiting for you all my life. You are my dream come true. You're the light in the dark, unsad world of mine. I'd be lost if not for you. And I love you more and more and more each day. এখানে কিন্তু ছোট ছোট কিছু কালারফুল মাছ আছে, এটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো। আর খুবই সুন্দর মাছ এবং পদ্ম ফুলও আছে। এখন কোনো পদ্ম ফুল ফুটেনি, বাট হয়তো বা কিছুদিন পর একটা সিজনে গিয়ে এই পদ্ম ফুলগুলো ফুটবে, তখন আরও বেশি সুন্দর লাগবে। এই যে ছোট ছোট মাছ। এখানে যে ফাউন্টেনটা এখন দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই পয়সা ফেলে, বাট কি উদ্দেশ্যে পয়সা ফেলে সেটা আমার জানা নেই। তো যাই হোক, আর এখানে কিন্তু অনেক, যেহেতু জায়গাটা অনেক বেশ সুন্দর, সবাই ওয়েডিং ফটোগ্রাফি বা বিভিন্ন বেবি শাওয়ারের ফটোগ্রাফিও করে। যারা হয়তো বা লং আইল্যান্ডের আশেপাশে আছে তারাই হয়তো বা এখানে বেশি ফটোশ্যুটের জন্য আসে। আমি এখানে বিভিন্ন জায়গায় দেখলাম কর্নারে কর্নারে যে ফটোশ্যুট হচ্ছিল, ওয়েডিং ফটোশ্যুট। এবং তো দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেছে, তো এই কর্নারটা আমরা বেছে নিয়েছি ছবি তোলার জন্য। তো একটু ছবি তুলবো, তারপরে হয়তো বা বের হয়ে যাব এখান থেকে। তো এই যে এই কর্নারে ছবি তুলেছিলাম আমি কিছু, খুবই সুন্দর এসেছিল ছবিগুলো। আজকে আমি এত পরিমাণ হেঁটেছি যা বলার মতো না। একে তো পড়েছে অনেক গরম, তার মধ্যে এত হাঁটা। জায়গাটা যদিও সুন্দর, বাট আসলে হেঁটে আমি পুরোই ক্লান্ত এবং গরমেও অনেক অস্থির হয়ে গেছি। তো এখন আমরা আসলে এখান থেকে বের হয়ে যাব। তো এই তো, সবার যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে এটা ছিল সেই টেরেস। তো যাওয়ার সময় একটু কিছু কি দিয়ে যাচ্ছি, বাট আজকে আর না, আমি এখান থেকেই বিদায় নেব। ভিডিও শেষে কিছু ছবি আমি অ্যাড করে দেব। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।